এডুকেশন সিস্টেম অব বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 5টি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও প্রকৃত অর্থে কোনো সরকারই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলো গভীরভাবে চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে অগ্রসর হতে পারেনি। যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের দেশে বর্তমানে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও শিক্ষার প্রকৃত মান নিয়ে প্রশ্ন রয়ে যায়। এই পরিস্থিতিকে অনেক সময় লার্নিং প্রপার্টি বা শিক্ষাগত দায়িত্ব বলা হয়। আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব ও মৌলিক সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছি এবং এই সমস্যাগুলো যদি সমাধান করা যায়, ইনশাআল্লাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়ে যাবে। সমস্যাগুলো হলো: 1. মুখস্থ নির্ভর শিক্ষা। সৃজনশীল পদ্ধতি চালু হলেও বাস্তবে এখনও অনেক শিক্ষার্থী না বুঝে মুখস্থ করার উপর নির্ভরশীল। 2. দক্ষ শিক্ষকের অভাব। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকের তীব্র ঘাটতি রয়েছে। 3. বুনিয়াদী জ্ঞানের দুর্বলতা। অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করেও ভাষা ও গণিতের মৌলিক দক্ষতা অর্জন করতে পারে না। 4. শ্রেণীকক্ষে অতিরিক্ত ভিড়। অনেক সরকারি স্কুলে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী থাকায় কার্যকর পাঠদান ব্যাহত হয়। 5. শিক্ষা বাজেটের স্বল্পতা। জিডিপির তুলনায় শিক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশের তুলনায় কম, প্রায় 2% কাছাকাছি। 6. প্রযুক্তিগত অগ্রসরতা। শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল সুযোগ সুবিধার বিশাল বৈষম্য বিদ্যমান। 7. উচ্চশিক্ষিত বেকার। ডিগ্রিধারী বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ অর্জিত শিক্ষা বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 8. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অভাব। সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব ও সুযোগ এখনও সীমিত। 9. বারবার শিক্ষাক্রম পরিবর্তন। ঘন ঘন কারিকুলাম পরিবর্তনের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ 2025-26 সালের নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়ে প্রশাসনিক চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা। 10. সেশন জট। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জট শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট করছে। 11. রাজনৈতিক প্রভাব। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক সময় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। 12. শহর ও গ্রাম বৈষম্য। মানসম্মত শিক্ষক, ল্যাবরেটরি ও অবকাঠামোগত সুবিধা অধিকাংশ ক্ষেত্রে শহর কেন্দ্রিক। 13. বেসরকারি টিউশন নির্ভরতা। শ্রেণীকক্ষে যথাযথ পাঠদান না হওয়ায় প্রাইভেট টিউশন বা কোচিং অপরিহার্য হয়ে উঠেছে, যা নিম্নবিত্ত পরিবারের জন্য বড় বোঝা ও বৈষম্য বাড়ায়। 14. শিক্ষা উপকরণ ও ভর্তি ফি বহনে অক্ষমতা। অনেক শিক্ষার্থী বই, শিক্ষা উপকরণ ও ভর্তি ফি দিতে না পারায় জড়ে পড়ে। 15. আবাসিক সুবিধার অভাব। সব কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক না হওয়ায় দরিদ্র ও মধ্যবিত্ত শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। 16. পার্ট টাইম চাকরির সংকট। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ না থাকায় অনেক শিক্ষার্থী পড়াশোনার খরচ চালাতে হিমশিম খায়। 17. অনিশ্চিত ভবিষ্যৎ। পড়াশোনা শেষ করার পর আয় বা কর্মসংস্থানের নিশ্চয়তা সরকার এখনো কার্যকরভাবে নিশ্চিত করতে পারেনি। এই 17টি সমস্যা, বিশেষ করে এই সমস্যাগুলো যদি সরকার সমাধান করতে পারে, তাহলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে অনেকটা উন্নত করতে পারবে এবং যেটি বাংলাদেশকে ডেভেলপিং নেশনস থেকে ডেভেলপড নেশনে পৌঁছে দিতে পারে।